আজ ৪ ফেব্রুয়ারি বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। বিধানসভার কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের মনোনয়ন। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির। কাদের মাঝে বসলেন? লাদাখ ইস্যুতে উত্তাল সংসদ, ভাষণ থামানোর অভিযোগ রাহুল গান্ধীর। স্পিকারকে কাগজ ছুড়ে সাসপেন্ড ৮ কংগ্রেস সাংসদ। এসআইআর এ নাম ছাঁটাইয়ের চক্রান্ত, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বঙ্গভবন থেকে সরব অভিষেক। রাহুল গান্ধীর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক শশী থারুর। তাহলে কি দুই কংগ্রেস নেতার সম্পর্কের উত্তাপ বাড়ছে? ভবানীপুরে ৪০,০০০-এর নাম বাদ, এআই দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোকে টার্গেট, বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। রাহুল গান্ধীর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক শশী থারুর। তাহলে কি দুই কংগ্রেস নেতার সম্পর্কের উত্তাপ বাড়ছে? মোদিজি রাজনাথজির সত্যিটা বেরিয়ে আসবে বলে ওরা ভীত। ভারত চীন দ্বন্দ্ব নিয়ে টেক। ভারত চীন দ্বন্দ্ব নিয়ে রাহুলের দাবি ঘিরে তোলপাড়। বেলডাঙ্গার অশান্তিতে ডিজিটাল উস্কানির ছক, তথ্য প্রমাণ খুঁজতে বহরমপুর সাইবার থানায় এনআইএ। জ্ঞানেশ কুমার আমাকে থ্রেট করছিলেন, টেবিল চাপড়ে বলেছি এভাবে চিৎকার করবেন না মুখ্যমন্ত্রী। অনিল বসুদের উত্তরাধিকারীরা বাংলার মেয়েদের কোনোদিন মর্যাদা দেয়নি, আর কত দেউলিয়া হবেন বিকাশ ভট্টাচার্যরা। খড়গপুরের গ্রাম থেকে মাইক্রোসফটে কোটি বেতনের চাকরি, কৃষক পুত্রের স্বপ্নের উড়ান। বাচ্চা ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন, আইপ্যাক মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর। সেই সবুজ ফাইলে কি ছিল? আইপ্যাক মামলায় হলফনামা জমা দিয়ে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা। নাজিরাবাদে না এসে দিদি দিল্লিতে গিয়ে হাজিরা দিচ্ছেন হৃদয়হীন বিবেকহীন নিষ্ঠুর শাসক অধীর। ৩৩% মুসলিমকে বাংলা ছাড়া করার ছক, এসআইআর নিয়ে মোদী শাহর নাকের ডগায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা। আরও বেশি আসন জিতব, আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নে এক কথায় জবাব মমতার। রেলে চাকরি দেওয়ার প্রলোভন, আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার সিআইএসএফ জওয়ান ও তার ছেলে। এসআইআর শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া শেষ, থাকবে কাদের নাম, বাদ পড়বেন কারা? বিধানসভায় বাজেট অধিবেশনে পার্থ হুমায়ুনের জন্য কোন আসন নির্ধারিত? কয়লা পাচারেও জড়িত থানার ওসি, পুলিশের বাড়িতে ইডির হানা, রয়েছে আরও ৮ জনের নাম। আইপ্যাক কাণ্ডে পিছিয়ে গেল ইডি মামলার শুনানি, নতুন দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। ভোটের আগেই অ্যাকশন মুডে ইডি, একযোগে ১০ জায়গায় হানা, টার্গেট কারা? বাংলায় শত শত ভোটারের অভিভাবক এক, সুপ্রিম কোর্টে হলফনামায় জানালো কমিশন। কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়, একযোগে রাজ্যের ১০ জায়গায় তল্লাশি অভিযান ইডির। বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন বিধায়ক পার্থ, একাধিক কমিটির সদস্য হলেন প্রাক্তন মন্ত্রী। পিছিয়ে গেল আইপ্যাক শুনানি, মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দিতে ইডিকে সময় দিল সুপ্রিম কোর্ট। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির। সবুজ ফাইল কাণ্ডে মিথ্যের জালে মমতা, জেলে যাওয়ার ভয় পাচ্ছেন, ইডির পাশে দাঁড়ালেন শুভেন্দু। কয়লা পাচার মামলায় জামুরিয়ার ব্যবসায়ীর বাড়িতে লক্ষ লক্ষ টাকা নগদ, ৩ মেশিনে চলছে টাকা গোনার কাজ। ৩৮৯ জনের বাবা একজনই, এক ব্যক্তির এত সন্তান থাকা বাস্তবে কি সম্ভব? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে প্রশ্ন কমিশনের। কয়লা পাচারেও জড়িত থানার ওসি, পুলিশের বাড়িতে ইডির হানা, রয়েছে আরও ৮ জনের নাম। শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম, সুপ্রিম কোর্টে জানালেন মমতা। আইপ্যাক কাণ্ডে নয়া মোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এসআইআর এর নাম ছাঁটাইয়ের চক্রান্ত, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বঙ্গভবন থেকে সরব অভিষেক। সুপ্রিম ইনস্টিটিউশনাল রেফারেন্স বা এসআইআর সংক্রান্ত বিতর্কে এবার বঙ্গভবন থেকেও সরব হয়েছেন বঙ্গপ্রদেশের রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নির্বাচনী কমিশন যে প্রক্রিয়ায় ভোটারদের নাম ছাঁটছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন, কিছু নির্বাচনী জটিলতা ও অনিয়মের অভিযোগে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে, যা ভোটারের আস্থা নষ্ট করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়।
রাজ্যপাল উল্লেখ করেছেন, কমিশন যে কোনো ভোটারকে বাদ বা অন্তর্ভুক্ত করার সময় নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। কিন্তু যদি কোনো সুনির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারকে লক্ষ্য করে নাম ছাঁটাই করা হয়, তা নির্বাচনী গণতন্ত্রের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, এসআইআর প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি হলে তা শুধু ভোটের প্রক্রিয়াকে প্রভাবিত করবে না, বরং সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থাকেও ক্ষুণ্ণ করবে। এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন রাজ্য নির্বাচন সামনে এবং এসআইআর এ শত শত ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই কমিশনের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপালের সরাসরি মন্তব্য নির্বাচনী কমিশনকে সতর্ক করার জন্য এবং নির্বাচনকে নিরপেক্ষ রাখার প্রয়াস হিসেবে দেখা যেতে পারে। রাজ্যপাল জানিয়েছেন যে তিনি নিয়মিত কমিশনের সঙ্গে সংযুক্ত রয়েছেন এবং তারা প্রতিটি অভিযোগের স্বচ্ছতা যাচাই করছে। তিনি আরও যোগ করেছেন, নির্বাচনী প্রক্রিয়া যেন সব নাগরিকের জন্য সমান ও ন্যায্য হয় তা নিশ্চিত করার দায়িত্ব কমিশনের। রাজ্য রাজনীতির প্রেক্ষাপটও এই মন্তব্যকে গুরুত্ব দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, রাজ্যপালের বক্তব্যে বিরোধী দলগুলোর মনে ইতিবাচক বার্তা গেছে, কারণ তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে ভোটারদের নাম সুনির্দিষ্টভাবে বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে শাসক দল বলেছে যে রাজ্যপালের মন্তব্য নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। এছাড়া এই বিষয়ে নির্বাচন কমিশনও ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে। কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছে, এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ এবং প্রতিটি ভোটারের অধিকার সুরক্ষিত রাখতে আমরা নিয়ম মেনে যাচ্ছি। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব আমাদের প্রক্রিয়ায় স্থান পায় না। উল্লেখ্য, এসআইআর বা সুপ্রিম ইনস্টিটিউশনাল রেফারেন্স দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোটারদের তথ্য আপডেট, নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া এবং নিয়মিত যাচাই করা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করে। তবে রাজ্যপালের সতর্কবার্তা ও নির্বাচনী কর্মকর্তাদের দিকেই একটি প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। রাহুল গান্ধীর সঙ্গে 40 মিনিটের বৈঠক শশী থারুর। তাহলে কি দুই কংগ্রেস নেতার সম্পর্কের উত্তাপ বাড়ছে? কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং শশী থারুরের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে, বৈঠকটি প্রায় 40 মিনিট স্থায়ী হয়। বৈঠকে মূলত দলীয় কৌশল, রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক কেবল স্বাভাবিক সমন্বয় বৈঠক নয়, বরং কংগ্রেসের অভ্যন্তরীণ সম্পর্কে নতুন সূচক হতে পারে। শশী থারুর দীর্ঘদিন ধরে দলীয় নীতি ও কৌশল নিয়ে মত বিনিময় করে আসছেন, কিন্তু সম্প্রতি তার কিছু বক্তব্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে খবর ছিল। বৈঠকের সময় রাহুল গান্ধী শশী থারুরকে দলের অভ্যন্তরীণ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর। বৈঠক শেষে শশী থারুরের তরফে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। তবে রাহুল গান্ধীর শীর্ষস্থ কর্মকর্তারা জানান যে আলোচনা গঠনমূলক ছিল এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষই সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেসের অভ্যন্তরীণ বিশ্লেষকরা বলছেন, বৈঠক দুই নেতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে। এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে বৈঠকের মাধ্যমে থারুরের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তার জনপ্রিয়তা এবং কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে দলীয় কৌশল সব দিক দিয়ে সমন্বিত হোক এবং অভ্যন্তরীণ মতবিরোধগুলো কার্যকরভাবে সমাধান হোক। বৈঠক চলাকালীন প্রধান আলোচ্য বিষয় ছিল আসন্ন নির্বাচনের প্রস্তুতি, রাজ্য স্তরের নেতৃত্বের ভূমিকা এবং কেন্দ্রীয় কৌশল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক কংগ্রেসের ভেতরকার সমন্বয় এবং শক্তি সমীকরণের উপর প্রভাব ফেলবে। এছাড়া বৈঠকে দুই নেতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেলে দলের ভিতরের বিভাজন কমে আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক কংগ্রেসকে পুনরায় সুশৃঙ্খল করতে এবং নির্বাচনের জন্য শক্তিশালী অবস্থান তৈরি করতে সহায়ক হতে পারে। তবে কোনো সিদ্ধান্ত বা ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক উত্তাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। ভবানীপুরে 40,000-এর নাম বাদ, এআই দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোকে টার্গেট, বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। ভবানীপুর কেন্দ্র নিয়ে রাজনৈতিক উত্তাপ ফেরার পাশাপাশি এবার নতুন বিতর্ক উঠেছে ভোটার তালিকা সংক্রান্ত। তৃণমূল সুপ্রিমোর এক প্রভাবশালী নেতা সম্প্রতি অভিযোগ করেছেন, ভবানীপুরে প্রায় 40,000 ভোটারের ভোটার তালিকা নাম থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি সাধারণ ভুল নয়, বরং একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার অংশ, যেখানে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্বাচন কৌশলের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, এই এআই প্রযুক্তির মাধ্যমে তারা নির্বাচনী ক্ষেত্রে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিছু এলাকায় ভোটারদের প্রোফাইলিং করা হয়েছে। নেতা দাবি করেছেন, কোন কোন এলাকায় বিপুল সমর্থন রয়েছে সেই তথ্যের ভিত্তিতে ভোটারদের তালিকা ছাঁটাই করা হয়েছে। এর ফলে ভবানীপুরের নির্বাচনী প্রভাব ও রাজনৈতিক সমীকরণ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে যে শুধুমাত্র এআই ভিত্তিক বিশ্লেষণ ব্যবহার করে শক্তি কেন্দ্রগুলোতে ভোটারদের তালিকা পরিবর্তন করা হয়েছে। এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থাকে নষ্ট করতে পারে। রাজ্য রাজনীতিতে এই অভিযোগ নতুন উত্তাপ সৃষ্টি করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রটি তৃণমূলের জন্য ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বের নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রাপ্ত বিপুল ভোট তৃণমূলকে শক্ত অবস্থানে রেখেছে। তাই ভোটার তালিকা থেকে প্রায় 40,000 ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি দলীয় নেতাদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তৃণমূল নেতা অভিযোগ করেছেন, নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার কথা। এআই ব্যবহার করে ভোটার তালিকা পরিবর্তনের প্রক্রিয়ায় কমিশন কতটা স্বচ্ছ এবং নিরপেক্ষ তা খতিয়ে দেখা উচিত। কমিশন এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে সূত্রের মাধ্যমে জানা গেছে তারা ইতিমধ্যেই বিষয়টি যাচাই শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি কেন্দ্রীয় ভোট কেন্দ্রকে প্রভাবিত করবে না, বরং রাজ্যের রাজনৈতিক বর্ণমালায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তারা মনে করছেন, এআই প্রযুক্তির এই ব্যবহার ভবিষ্যতে আরও বিতর্ক এবং নির্বাচন সংশ্লিষ্ট উত্তাপ সৃষ্টি করতে পারে। এআই ভিত্তিক নির্বাচন বিশ্লেষণ বা ভোটার প্রোফাইলিং নিয়ে ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে বেশ কিছু বিতর্ক হয়েছে। দলের ভিতর থেকেও এই অভিযোগ নিয়ে সতর্কতা রয়েছে। নেতা জানিয়েছেন, আমরা চাই সমগ্র প্রক্রিয়া স্বচ্ছ হোক। যদি ভোটারদের স্বাভাবিক অধিকার প্রভাবিত হয় তা প্রতিরোধ করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেব। এর মধ্যে ভবানীপুরের সাধারণ মানুষও উদ্বিগ্ন। স্থানীয়রা বলছেন, আমরা চাই ভোটের প্রক্রিয়া সুষ্ঠু হোক। তালিকা থেকে আমাদের নাম বাদ পড়া আমাদের ভোটাধিকারে প্রভাব ফেলবে। নিশ্চয়ই এই ঘটনা ভবানীপুর নির্বাচনী প্রক্রিয়া ও রাজ্য রাজনীতির জন্য বড় প্রভাব ফেলবে। আগামী দিনে এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের মধ্যে তর্ক বিতর্ক আরও তীব্র হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এআই প্রযুক্তির এই ধরনের ব্যবহার ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করছে। বেলডাঙ্গার অশান্তিতে ডিজিটাল উস্কানির ছক, তথ্য প্রমাণ খুঁজতে বহরমপুর সাইবার থানায় এনআইএ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর তদন্তের নতুন দিক সামনে আসছে। প্রাথমিকভাবে স্থানীয় উত্তেজনা ও গুজবকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হলেও এখনো তদন্তকারী সংস্থার সন্দেহ, এই অশান্তির পিছনে পরিকল্পিত ডিজিটাল উস্কানির ভূমিকা থাকতে পারে। সেই সূত্রেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বহরমপুর সাইবার থানার সাহায্যে সম্ভাব্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, অশান্তির আগে ও চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একাধিক উস্কানিমূলক পোস্ট, ভিডিও এবং ভুয়ো তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এইসব কন্টেন্টের উৎস, প্রচারের ধরন এবং সংগঠিতভাবে তা ছড়ানো হয়েছিল কিনা সেই বিষয়ে মূলত নজর দিচ্ছেন তদন্তকারীরা। এনআইএর একটি দল ইতিমধ্যেই বহরমপুর সাইবার থানায় গিয়ে স্থানীয় সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, কয়েকটি নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে একই ধরনের বার্তা, গ্রাফিক্স ও ভিডিও ছড়ানো হয়েছে, যা সাধারণ ব্যবহারকারীর স্বতঃস্ফূর্ত পোস্ট বলে মনে হলেও এর পিছনে সংগঠিত নেটওয়ার্ক থাকতে পারে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দ্রুত উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একজন তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ডিজিটাল ফুটপ্রিন্ট এখন বড় প্রমাণ। কে প্রথম পোস্ট করেছে, কোথা থেকে ফরওয়ার্ড হয়েছে, কোন আইপি অ্যাড্রেস ব্যবহার হয়েছে, সব খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় প্রশাসনের একাংশও স্বীকার করছে, মাটির পরিস্থিতি যতটা না উত্তপ্ত ছিল তার চেয়ে বেশি উত্তেজনা তৈরি হয় অনলাইনে ছড়ানো বার্তা ঘিরে। কিছু ভিডিও পুরনো ঘটনার হলেও তা নতুন বলে চালানো হয়েছিল বলে অভিযোগ। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ বাড়ে। তবে এখনো পর্যন্ত এনআইএ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তারা কেবল বলেছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলেও এই তদন্ত ঘিরে শুরু হয়েছে চাপানুতোর। শাসক দল দাবি করেছে, রাজ্যকে অস্থির করার জন্য বাইরে থেকে পরিকল্পিতভাবে ডিজিটাল অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, আইন শৃঙ্খলার ব্যর্থতা ঢাকতেই ডিজিটাল তথ্য আনা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এখন সংঘর্ষ বা অশান্তির আগে অনলাইনে ন্যারেটিভ বিল্ডিং একটি বড় কৌশল হয়ে উঠেছে। ভুয়ো ছবি, এডিট করা ভিডিও, বিভ্রান্তিকর ক্যাপশন এইসব ব্যবহার করে মুহূর্তে জনমত প্রভাবিত করা যায়। তাই এই তদন্ত ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। বেলডাঙ্গার সাধারণ মানুষ অবশ্য চান দ্রুত শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরুক। তাদের অনেকেই বলছেন, আমরা যা দেখেছি আর অনলাইনে যা ছড়িয়েছে দুটো এক নয়। সেই ফারাকটাই এখন খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থাগুলি।